কোথাও কোন মানুষের মুখে মন্দিরেতে বাজিত ঘন্টা, মন্দিরেতে বাজিত ঘন্টা, ছিল না আজানধ্বনি। এমন সময় এসেছেন যিনি সদক রব্বানি। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা সুখ্যাতি মায়ার দানা কেবলমাত্র মহান মালিকের জন্য, যিনি আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সে সাথে দরুদ বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে এসেছি জান্নাত বিষয়ে কিছু কথা বলার জন্য। অর্থাৎ বুঝতে হবে যে জান্নাত বিষয়ে কিছু কথা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আর রহমানের 46 নম্বর আয়াত আপনাদের সামনে উল্লেখ করেছি। উক্ত আয়াতের উপর লক্ষ্য রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা ইতি করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু আলাইহি মুনিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষদেরকে সুসংবাদ দিতেছেন, ওই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দিতেছেন। কোন সমস্ত বান্দা? ওই সমস্ত বান্দা যারা কবরের ডাকে ভয় করে, যারা কবরে যেতে ভয় করে, যারা তার রবের সামনে দাঁড়াতে নিজেকে ছোট মনে করে, যারা কবরকে ভয় পায়, আখিরাতকে ভয় পায়, যারা তার রবকে ভয় পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুসংবাদ দিতেছেন। শুনে রাখো, শুনে রাখো, ওহে আমার বান্দারা, তোমরা যারা আমি রবের সামনে দাঁড়াতে ভয় পাও, নিজেকে ছোট মনে করো, নিজেকে খাটো মনে করো, নিজেকে তুচ্ছ মনে করো, আমি রব তোমাদের জন্য দুটি পুরস্কার রেখেছি, দুটি জান্নাত আমি তোমাদেরকে দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শুনে রাখো ও বান্দারে, আমি তোমাদের জন্য এমন কিছু জান্নাত আমি তোমাদের জন্য বানিয়ে রেখেছি। আমি তোমাদের জন্য জান্নাতে এমন কিছু তৈরি করে রেখেছি, এমন কিছু প্রস্তুত করে রেখেছি যা তোমরা কখনো শুনতে পাও।